হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আবেল মাহমুদ ফ্রম আপেল টেকটিউব। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করে নিতে পারেন। সো আজকের পুরো ভিডিও জুড়ে আমি আলোচনা করব অ্যাকচুয়ালি কাস্টম ইউআরএলটা কী, এটা কাস্টম ইউআরএল সেট করার জন্য আপনার মিনিমাম কী ক্রাইটেরিয়া থাকা লাগবে এবং কাস্টম ইউআরএলটা অ্যাকচুয়ালি আমাদের কীভাবে হেল্পফুল হয় আমাদের ইউটিউব চ্যানেলের জন্য। সো চলুন কথা না বাড়িয়ে আমাদের মেইন আলোচনায় চলে যাওয়া যাক। সো প্রথমে আপনার সাথে এক্সপ্লেন করার চেষ্টা করব অ্যাকচুয়ালি কাস্টম ইউআরএল জিনিসটা কী। আমরা যখন কোনো ইউটিউব চ্যানেলে প্রবেশ করি তখন আমাদের মোবাইলের ব্রাউজারের উপরে অ্যাড্রেস বারে যে অ্যাড্রেসটি শো করা এটি অ্যাকচুয়ালি সেই চ্যানেলের ইউআরএল। এবং আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল করে না থাকেন তাহলে দেখবেন অ্যাড্রেস বারে youtube.com/ আবিজাবি অনেকগুলো নাম্বার দিয়ে একটি হচ্ছে ইউআরএল শো করে, যেটি অনেক বড় হয়ে থাকে সাধারণত। বাট ব্যাপারটা অ্যাকচুয়ালি যদি আপনারা কাস্টম ইউআরএল সেট করে নেন তাহলে ওইটিকে কিন্তু অনেক ছোট করে নিয়ে আসতে পারেন এবং ইচ্ছে মতো আপনার নাম দিয়ে সেট করে রাখতে পারেন। ফর এক্সাম্পল, কাউকে যদি আপনি আপনার চ্যানেলের নাম বলেন, সাপোজ আমার চ্যানেলের নাম হচ্ছে আপেল টেকটিউব, সো এটা লিখে সে যদি ইউটিউবে সার্চ করে তাহলে কিন্তু আপেল টেকটিউব রিলেটেড আরও অনেক ভিডিওস সে পেয়ে যাবে। এবং অ্যাকচুয়ালি আমার চ্যানেল কোনটা সেগুলোর মধ্যে সেটা তার জন্য একটু ডিফাইন করা বা খুঁজে বের করাটা একটু কষ্টকর হবে। বাট আপনি ব্যাপারটা যদি এরকম হয়, আপনি আপনার চ্যানেলে একটা কাস্টম ইউআরএল নির্দিষ্ট সেট করে রাখছেন এবং তাকে যদি আমি বলি লাইক আমার চ্যানেলের কাস্টম ইউআরএল হচ্ছে youtube.com/appletechTubeBD, সে যদি এই অ্যাড্রেসটি লিখে সার্চ করে তাহলে কিন্তু একজ্যাক্ট ডিরেক্ট আমার চ্যানেলে নিয়ে আসবে। সো এই কাস্টম ইউআরএলটা অ্যাকচুয়ালি হচ্ছে বাড়ির ঠিকানার মতো। লাইক আপনাকে কাউকে যদি বলেন যে আমার বাসা হচ্ছে ঢাকা জেলার এত নাম্বার বাসা, এত নাম্বার রোড, সো তাহলে কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু আপনার বাসাতেই অ্যাপ্রোচ করতে পারবে। সো কাস্টম ইউআরএল ব্যাপারটা হচ্ছে আপনার চ্যানেলের জন্য একজ্যাক্ট এবং ইউনিক একটা ওয়েব অ্যাড্রেস, যেটির মাধ্যমে যে কেউ আপনার চ্যানেলে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবে। সো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং কিভাবে কাস্টম ইউআরএলটি সেট করতে হয় এটি আপনার সাথে আলোচনা করব। এবং কাস্টম ইউআরএল সেট করার জন্য কিছু এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়া আছে, সেগুলো আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। ভিডিও শুরুর আগে আপনার সাথে একটি বিষয় শেয়ার করতে চাই, সেটি হচ্ছে আপনি আমার এই চ্যানেলে পাবেন এরকম আরও অনেক টিউটোরিয়াল যেগুলো অনেক হেল্পফুল হবে আশা করি। সো আপনারা যারা নতুন আমার চ্যানেলে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ওকে, সো চলে আসছি আমরা কম্পিউটার স্ক্রিনে। আমি প্রথমে চলে যাচ্ছি, আমার ব্রাউজার ওপেন করতেছি। ওকে, এটা আমার চ্যানেল। সো আপনার চ্যানেলের ইওর চ্যানেলে এখানে ক্লিক করবেন প্রথমে। সো এটা আমার চ্যানেল। তো আপনাদেরকে আমি বলেছিলাম যে এটার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকা লাগবে। সো প্রথমে চলুন আমরা ক্রাইটেরিয়া অ্যাকচুয়ালি কী আছে, মানে কী শর্ত পূরণ করার সাপেক্ষে আপনি আপনার ইউটিউব চ্যানেলের এই অ্যাড্রেসটাকে হচ্ছে কাস্টম ইউআরএলে পরিণত করবেন। সো আমি এখানে সার্চ দিচ্ছি ক্রাইটেরিয়া, যেখানে আমি আগে লিখে রাখছি ক্রাইটেরিয়া টু সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর ইউটিউব চ্যানেল। ওকে, এই যে support.google.com নামে যে ওয়েবসাইট আছে আমি সেখানে নিয়ে যাচ্ছি আপনাদের। দেখেন এখানে লেখা আছে কাস্টম ইউআরএল এলিজিবিলিটি। সো এখানে 4টা হচ্ছে ক্রাইটেরিয়া আছে আপনার, আমরা দেখি সেগুলো আমরা ফুলফিল করতে পারছি কিনা। মানে আমি যেই চ্যানেলটা আপনাদের অ্যাকচুয়ালি আজকে চেঞ্জ করে দেখাবো, এই চ্যানেলটাতে অ্যাকচুয়ালি সেগুলো ফুলফিল আছে কিনা। সো প্রথম যেটা বলছে, এরা বলছে হ্যাভ 100 or more সাবস্ক্রাইবার। সো দেখতে পাচ্ছেন আমার চ্যানেল মোটামুটি 1 মাস হয়ে গেছে খোলার, আপনারা সবাই জানেন। সো মোটামুটি 100 ক্রস করছে আমার চ্যানেলটা। সো প্রথম যে ক্রাইটেরিয়াটা এটা হ্যাভ 100 সাবস্ক্রাইবার, এটা মোটামুটি আমার ফিল আপ হয়েছে। এরপরে বি অ্যাটলিস্ট 30 days old, মানে হচ্ছে 30 দিন বয়স হতে হবে আপনার চ্যানেলটার মিনিমাম। 30 দিনের আগে আপনি করতে পারবেন না, 30 দিন পরে আপনি কাস্টম ইউআরএল করতে পারবেন। সো আমাদের চ্যানেলের মোটামুটি 1 মাস হয়ে গেছে খোলার। সো আমি এটাও ফিল আপ করছি। এরপর 3 নম্বর দেখেন এখানে লেখা আছে হ্যাভ অ্যান আপলোডেড প্রোফাইল পিকচার, মানে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে একটা প্রোফাইল পিকচার থাকা লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার যে আপেল টেকটিউবের যে আইকনটি। সো এই সত্যটাও তাহলে আমার ফিল আপ করা আছে। এবং লাস্ট যে আপনার ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে হ্যাভ অ্যান আপলোডেড ব্যানার ইমেজ। ওকে, সো ব্যানার ইমেজ অ্যাকচুয়ালি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন
এই জিনিসটা অ্যাপেল টেকটিউব মানে কাভার ফটোর মতো যেটা, এটাকেই হচ্ছে ইউটিউবের ব্যানার আর্ট বলে। সো এই ব্যানার আর্টও আমার আপলোড করা আছে। সো মোটামুটি দেখেন আমি সবগুলো ক্রাইটেরিয়া এখানে ফিল আপ করছি। সো এবার চলুন আমরা মেন কাজটা করে ফেলি, আমরা হচ্ছে এটার কাস্টম ইউআরএলটা চেঞ্জ করে ফেলি। ওকে, কাস্টম ইউআরএল করার জন্য প্রথমে আপনার ইউর চ্যানেল সিলেক্ট করার পরে এখানে কাস্টমাইজ চ্যানেলে চলে যাবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আপনাকে অন্য একটি মানে ট্যাবে ওপেন করাবে একটা নতুন লিঙ্ক চ্যানেল কাস্টমাইজেশনের। সো দেখতে পাচ্ছেন এটা আমার চ্যানেল। এখানে উপরে 3টা অপশন পাবেন। এখানে প্রথমে আছে লেআউট, এরপরে ব্যান্ডিং, এরপরে বেসিক ইনফো। আপনারা বেসিক ইনফোতে ক্লিক করবেন। বেসিক ইনফোতে ক্লিক করার পর নিচে দেখেন অ্যাড ল্যাঙ্গুয়েজের নিচেই আছে এখানে চ্যানেল ইউআরএল। ওকে, সো বর্তমানে আমার যে ইউআরএলটা আছে দেখুন কত বড়, www.youtube.com চ্যানেল ইউসি মানে হাবিজাবি অনেকগুলা, যেগুলা মানে অ্যাকচুয়ালি খুবই কষ্টকর এবং কাউকে চ্যানেল লিঙ্ক দিতে গেলে কিন্তু এটা মোটামুটি একটু প্রবলেমে ফেস করবো। সো দেখেন এখানে আপনার ক্রাইটেরিয়া ফিল হয়ে গেলে এখানে অটোমেটিক একটা অপশন আসবে সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল। আমি জাস্ট এটাতে ক্লিক করতেছি। ওকে, দেখেন এখানে অ্যাকচুয়ালি আপনার চ্যানেলটা যেই নাম দিয়ে থাকবে ইউটিউব আপনাকে অ্যাকচুয়ালি সেই নামটাই সাজেস্ট করবে। আমার নাম হচ্ছে ইউটিউব চ্যানেল অ্যাপেল টেকটিউব, www.youtube.com/appleTechTube। সো আমি এখানে বিডি লিখে দিচ্ছি, বিডি। ওকে, সো মোটামুটি ডান। দেখেন তাহলে আমার কাস্টম ইউআরএলটা এখন এই নামে পরিচিত হবে, www.youtube.com/appleTechTubeBD। ঠিক আছে, ওকে আমি এখানে হয়ে গেছে মোটামুটি কাজ। এরপরে জাস্ট আমি পাবলিশে ক্লিক করব। এখানে আপনাকে বলতেছে কনফার্ম কাস্টম ইউআরএল। once a custom URL is set it cannot be changed or transferred to a different channel। এখানে বলতেছে কাস্টম ইউআরএলটা আপনি একবারই চেঞ্জ করতে পারবেন, পরবর্তীতে এটা কিন্তু অন্য কোনো নাম বা অন্য কোনো চ্যানেলে এটা ট্রান্সফার করা যাবে না। সো আপনারা সবাই বি পেশেন্ট এবং খুব সতর্কতার সাথে, এবং ফাইনালি যে কাস্টম ইউআরএলটা সিলেক্ট করবেন এটা অনেক ভেবে চিনতে তারপর হচ্ছে সিলেক্ট করে দেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা হচ্ছে ওকেতে কনফার্ম করবেন। ওকে, সো আমি কনফার্ম দিচ্ছি। ওকে, ডান, এভরিথিং ইজ অলরাইট। ওকে, সো আমরা কেবলমাত্র যে চ্যানেলটির কাস্টম ইউআরএলটা সেট করলাম, আমরা অ্যাকচুয়ালি এখন সেটা দেখব যে অ্যাকচুয়ালি হয়েছে কিনা ঠিকঠাক। ঠিক আছে, সো এটা দেখার জন্য আমরা চলে যাব অ্যাড্রেস বারে youtube.com দিয়ে appleTechTubeBD। আমি এন্টার দিচ্ছি। ওকে, সো দেখতে পেলেন যে এন্টার দেওয়ার সাথে সাথে এক্স্যাক্টলি আমার চ্যানেলেই আমাকে নিয়ে চলে আসছে। সো এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং সবসময় যে কথাটি বলি, এই ভিডিও এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিও সম্পর্কে যে মতামত বা কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকে এই পর্যন্তই, ভবিষ্যতে দেখা হবে নতুন কোনো টেক টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।